আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের আহ টাঙ্গুয়ার হাওর, এবং এই টাঙ্গুয়ার হাওরে আপনারা জানেন যে এই যে পর্যটনের মৌসুম শুরু হওয়ার আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং সেই নির্দেশনার একটি ছিল যে এখানে যাতে কোনো ধরনের পর্যটকবাহী হাউস বোট এই এলাকায় না ঢোকে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে ওসি আছেন এবং আনসার বাহিনী আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি দুটি পর্যটকবাহী হাউস বোট আছে, এবং এই পর্যটকবাহী দুটি হাউস বোটকে তারা এখানে আটক করেছেন, এবং করার পরে তারা এখানে তাদের কাগজপত্র দেখাশোনা করছেন, এবং কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তারপরেও আমরা যতটুকু দেখছি এখানে তাদেরকে জরিমানারও আওতায় আনা হয়েছে। আমরা দেখছি এখানে একটি পর্যটকবাহী যে হাউস বোট আছে সেই হাউস বোটকে এখন জরিমানা করা হচ্ছে, এবং জরিমানা যিনি করছেন তাহিরপুরের যে এসিলেন্ট ওনার নেতৃত্বে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। এখানে তো এইটা হচ্ছে যে একটি সংরক্ষিত এলাকা, এবং এখানে পর্যটকবাহী দুটি হাউস বোটকে আটক করা হয়েছে। আপনারা এখানে দেখছি যে আপনারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং তাদেরকে জরিমানা করছেন। আপনি যদি বলতেন এই ব্যাপারটা। আসলে আমরা এখানে এসে দেখলাম যে তারা কোর্ট জোন, যেটা সংরক্ষিত এলাকা, সেখান দিয়ে তারা হাউস বোটটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো আইন মোতাবেক তো তারা সেটি পারে না আর কি। এজন্য তাদের আমরা সরকারি নির্দেশ অমান্যের জন্য তাদেরকে জরিমানার আওতায় এনেছি এবং দণ্ডবিধি 1860-এর 188 ধারায় আমরা তাদেরকে জরিমানা করেছি। কত টাকা জরিমানা? 500 টাকা, খুবই কম। মানে তারপর তাদেরকে 500 টাকা জরিমানা, যাতে এই আর ভবিষ্যতে না করে এই ধরনের। হ্যাঁ, ভবিষ্যতে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে সতর্ক থাকে এ ব্যাপারে। আপনারা শুনছিলেন যে এখানের যে তাহিরপুর থানার তাহিরপুর উপজেলার যে এসিলেন্ট আছেন ওনার নেতৃত্বে উনি এখন 500 টাকা সামান্য তারা বলছেন, তারপরে সতর্কতামূলক এবং এখানে যাতে সংরক্ষিত এলাকা, এবং এখানে হচ্ছে মাদার ফিশারিজ যেটাকে বলা হয়, এখানে মা মাছের ডিম ছাড়ে এবং মাছের প্রজননের এবং মাছ বেড়ে ওঠার জন্য এই এলাকাটিকে নির্ধারিত করা হয়েছে, এবং এই জায়গায় নৌকাটি যাত্রীবাহী যে আমরা হাউস বোট বলছি সেগুলি ঢুকে পড়েছে। তো এখানে আরো আমরা দেখছি পর্যটকেরাও আছেন, উনাদের সাথে একটু কথা বলি। ভাই, আপনারা কোথায় থেকে এসেছেন যদি বলতেন? আমরা আছি টাঙ্গাইল সখীপুর থেকে। জি, টাঙ্গাইল সখীপুর থেকে আসছি। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আপনারা এসেছেন পর্যটক, আপনারা জানেন না যেটা সংরক্ষিত, কিন্তু নৌকার যারা চালক ওনারা হয়তো জানতেন। আপনারা বিব্রতিকর অবস্থা নিশ্চয়ই। আমরা জানি না যে এই দিক দিয়ে আসা নিষেধ। আমরা তো বেড়াইতে আসছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। অনেক সুন্দর জায়গাটা। ভবিষ্যতে জানলেন যে এই জায়গাতে নৌকা আসলে আপনারা, আমরা যেটা দেখছিলাম এখানে আরেকজন ভাই আছেন, একটু কথা বলি আপনার সাথে যে এটা সংরক্ষিত এলাকা। আচ্ছা, অসংরক্ষিত এলাকা এবং এখানে যে সৌন্দর্য উপভোগ করতে আসছেন, কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে হয়তো আপনাদের জানা ছিল না, এই ব্যাপারে যদি বলতেন। আসলে আমরা তো জানি না, আমরা আজকেই প্রথম আসছি টাঙ্গাইল থেকে। তো আসলে এটা ভুলই হয়েছে, যেহেতু সরকারি নির্দেশনা আছে। তো আসলে আমরা তো জানি না, এটা তো আসলে তাদের ব্যাপার। আমরা এটা পর্যটকেরা এসেছেন, ওনারা যেটা বলছেন আসলে জানেন না। নৌকার যারা মাঝি আছেন, নৌকার যারা স্টাফ আছেন, তারা যদি জানানোর চেষ্টা করতেন। আমরা আরেকটু দেখাতে চাই ওই জায়গাটাতে, এখানে ইয়নো আছেন তাহিরপুরের নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে একটু কথা বলবো, বলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। যে আপনারা দেখছেন এখানে 1 থেকে 3টি পর্যটকবাহী নৌকা আছে যারা এখানে ঢুকে গেছেন। আমরা আমরা একটু এখানে কথা বলতে চাই। আমাদের যিনি একটি আহ পর্যটকবাহী হাউস বোট আছে, এটা একটি স্টিলের, যদিও ওই হাউস বোটটিকে তারা এখানে আটক করেছেন প্রশাসনের পক্ষ থেকে। আপনারা দেখছেন পুলিশ প্রশাসন আছেন, পুলিশের পক্ষ থেকে আছেন, এবং এখানে আনসার বিডিবি আছেন। আমরা ওনার সাথে কথা বলতে চাই। আপনারা দেখছেন ওইটি হচ্ছে যে সুনামগঞ্জের যে ওয়াচ টাওয়ার আছে, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সন ভাই, আপনি এখানে থাকবেন। আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে এটি হচ্ছে ওয়াচ টাওয়ার এলাকা, এবং এই টাঙ্গুয়ার হাওরের এই ওয়াচ টাওয়ার এলাকাতে সম্পূর্ণভাবে হাউস বোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং তারপরেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে 3টি হাউস বোট, আমাদের পর্যটক হাউস বোট এখানে ঢুকে পড়েছেন, এবং তাদেরকে আটক করা হয়েছে। এখানে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন মেহেদী হাসান মানিক, ওনার সাথে একটু কথা বলবো। আপনারা অভিযান পরিচালনা করছেন, এটি সম্পর্কে যদি বলতেন। দেখেন, আমাদের তো টাঙ্গুয়ার হাওর আপনি জানেন যে বাংলাদেশের একটি অন্যতম নৈসর্গিক সৌন্দর্যময় জায়গা। এখানে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে নিয়মিতই আমরা অভিযান পরিচালনা করে থাকি যে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা। তারই অংশ হিসেবে আজকে আমরা
এখানে এসেছে। আমাদের সাথে আমাদের হাজীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ আছে, এসিল্যান্ড আছে, মৎস্য অফিসার আছে। তো আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ৩ টা হাউস বোট আমরা থামিয়েছি। এদের আসলে এই এরিয়ায় ঢোকার কোনো পারমিশন নাই। যেহেতু এটা আরকি আমাদের লাল নিশানাও করা আছে আরকি, যেন এই এরিয়াতে কেউ না ঢোকে। তারা নদীতে ঘুরে চলে যেতে পারবে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। এবং কেউ কোনো হাউস বোট থেকে কোনো প্লাস্টিক দ্রব্য নদীতে ফেললে পরিবেশের ক্ষতি করতেছে কিনা, এবং আপনি দেখেছেন যে ইদানিং ২-১ টি অভিযোগ পাওয়া গেছে যে হাউস বোটে মানে অনৈতিক বা মাদকের কোনো একটা বিষয়-টিষয় আছে কিনা, এইসব সামগ্রিক বিষয় মিলে আমরা আমাদের অভিযানগুলো করতেছি আরকি। পরিচালনা করছেন। শুনলেন আপনারা। এখন পর্যন্ত কত টাকা জরিমানা করা হয়েছে কিংবা তাদেরকে সতর্ক করা হয়েছে কিনা? আমরা তাদেরকে সতর্ক করছি এবং আমরা জরিমানার আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছি আরকি। এখন পর্যন্ত আপনাকে একটু পরে আরকি জানাতে পারবো এক্সাক্ট অ্যামাউন্টটা আরকি। ধন্যবাদ। আপনারা শুনলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক উনি বলছিলেন উনাদের যে অভিযানের ব্যাপারে। এখানে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। তাহিরপুর উপজেলার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার ভাই আছেন আমাদের সাথে। আপনার সাথে কথা বলি। আপনারা তো এই এলাকাগুলোতে কিভাবে এই যে আপনাদের যে অভিযান পরিচালনা করছেন কিংবা সহায়তা করছেন প্রশাসনকে? হ্যাঁ, জি ভাই। আমরা ওই যে আমাদের যে উপজেলা প্রশাসন এবং আমরা থানা প্রশাসন আমরা যৌথ ধারাবাহিকভাবে আমরা অভিযান করতেছি এবং ইদানিং আপনি জানলে আপনি জানবেন যে এই যে গত মাস থেকে এই মাস পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমরা প্রায় টাঙ্গুয়ার হাউস বোটে টেকেরঘাট এবং নীলাদ্রি এলাকায় আমরা হাউস গুলা তল্লাশি করছি বেশ কয়েকটি হাউস এবং আমরা ১০ টির মতো মাদক আমরা ১০ টি মামলা দিয়েছি এবং প্রায় ১০ টি মামলাতে আমরা বেশ কিছু সংখ্যক মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। এছাড়া আমাদের যে এই হাওড়া এলাকায় যে যারা অবৈধভাবে যারা প্রবেশ করতেছে এই যে আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ধারাবাহিক আমাদের অভিযান অব্যাহত আছে। আপনারা শুনছিলেন যে সুনামগঞ্জের যে তাহিরপুরের থানার অফিসার ইনচার্জ উনি বলছিলেন মাদকের ব্যাপারে এবং তাদের অভিযান অব্যাহত আছে। এখানে পর্যটকেরা আছেন। আচ্ছা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং সুনামগঞ্জ থানার পুলিশ প্রশাসন তারা এখানে যে অভিযান পরিচালনা করেছেন। সর্বশেষ যেটি বলার চেষ্টা করছেন সবাই যে সুনামগঞ্জের আমরা এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা এখানে বেড়াতে এসেছেন নিয়ম কানুন সম্পর্কে আসলে আপনাদেরকে যারা নৌকার মালিক ছিল তারা নিশ্চয়ই অবগত করেনি। না হলে নিশ্চয়ই আপনারা নিজেরাই নিয়ম মানতেন। আপনার কাছ থেকে যদি একটু যে এই ব্যাপারে জানতাম কোথায় থেকে এসেছেন? আমরা আসছি মানিকগঞ্জ সিংগার থানা থেকে। আমরা ছোট্ট একটা বাজারের মোবাইল সমিতির সদস্যরা। আমরা মোটামুটি জানি যে এখানের পরিবেশটা যতটুক ক্লিন রাখা যায় এটা আমাদের নৈতিক দায়িত্বই। আমরা নৌকা ওঠার আগেই সবাইকে আমি সতর্ক করে দিয়েছি এবং আমরা সবাই সতর্কভাবেই চলেছি। এবং আমাদের এই নৌকার যারা আমাদের গেস্ট ছিলেন বা আমাদের সাথে যারা ছিলেন কেউ আমার জানা মতে এই পরিবেশকে দূষিত করে নাই। ধন্যবাদ। শুনছিলেন আপনারা উনারা নিজেরাও সচেতন। পর্যটক যারা আছেন তারা চান টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রতিবেশগত যে সংকট আছে, যে এখানের যে নিরাপত্তা আছে, এখানের যে প্রাকৃতিক বৈষম্য আছে ভারসাম্য আছে সেটি যেন বজায় থাকে। এখানে যেন জলজ প্রাণী এবং উদ্ভিদ সহ সব নিরাপদ থাকে। তারা সে কথাই বলার চেষ্টা করছিলেন। তো সুনামগঞ্জের এই তাহিরপুর থেকে আমি আপনাদেরকে অভিযানের খবর জানাচ্ছিলাম। পর্যটক যারা আছেন, হাউস বোটের মালিক যারা আছেন এবং স্থানীয় যারা আছেন সবার সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশের যে দিকটি আছে সেটি নজরে থাকবে এবং এই পরিবেশ রক্ষা পাবে সেটাই প্রত্যাশা সবার।